250 শয্যা সিলেট জেলা হাসপাতাল তৈরির বছর পেরোলেও আমলাতান্ত্রিক জটিলতায় শুরু হয়নি কার্যক্রম। গণপূর্ত বিভাগ বলছে স্বাস্থ্য অধিদপ্তর নাকি সিভিল সার্জনের কার্যালয়ে নেবে পরিচালনার ভার, তা এখনও ঠিক হয়নি। সমস্যা সমাধানে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে চিঠি। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। 250 শয্যা সিলেট জেলা হাসপাতাল 2020 সালে শুরু হয়, যার নির্মাণ কাজ শেষ হয় গেল বছরের মাঝামাঝিতে। 8 তলার এই হাসপাতালটি নির্মাণে খরচ পড়েছে 85 কোটি টাকা, যাতে থাকছে 19টি আইসিইউ ও 9টি সিসিইউ বেড এবং 40টি কেবিন। মিলবে নানা পরীক্ষা নিরীক্ষা সহ উন্নত স্বাস্থ্যসেবা। স্বাস্থ্য অধিদপ্তর নাকি সিভিল সার্জনের কার্যালয়, কে নেবে দায়িত্ব? সুরাহা হয়নি সে প্রশ্নের। তাই তো এতদিনেও চালু হয়নি কার্যক্রম। দ্রুত গতিতে ওই মেডিকেলটা চালু করে দেওয়ার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করলাম। উসমানীতে অনেক ঝামেলা হয়, তো এখানে কিছু ঝামেলা কমে যাবে। আমাদের জানা মতে এখন পর্যন্ত এটার জন্য কোনো কর্তৃপক্ষ নির্ধারণ করা হয় নাই স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে। তত্ত্বাবধায়ক নিয়োগের কাজ অথবা যন্ত্রপাতির কাজ এটা সম্পূর্ণভাবেই স্বাস্থ্য অধিদপ্তরের কাজ, সেটাতে আমাদের গণপূর্ত অধিদপ্তরের কোনো সংশ্লিষ্টতা নাই। যার কারণে এই ব্যাপারটাতে আমাদেরকে জিজ্ঞাসা করলেও আমরা এটা কোনো উত্তর দিতে পারি না। স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, শুরু থেকেই তত্ত্বাবধায়ক নিয়োগের কথা থাকলেও আমলে নেয়নি গণপূর্ত বিভাগ। একজন পিডি বা তত্ত্বাবধায়ক ছাড়া এই পিডব্লিউডি এই কাজটা শুরু করলো, এইখানে একটা সমস্যা ছিল। রক্ষণাবেক্ষণ বা পাহারা দেওয়ার জন্য যে ম্যান পাওয়ার দরকার, সেটাই তো আমাদের হাতে নেই। এইটার জন্য আমরা চাচ্ছি যে একজন পিডি বা তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়ার জন্য। যেহেতু এটা একটা স্বতন্ত্র স্থাপনা এবং হাসপাতাল, তো আমার মনে হয় যে এই হাসপাতাল সরকার যাকে বিধিসম্মতভাবে দায়িত্ব দেবেন বুঝে নেওয়ার জন্য, সেই হাসপাতালটি বুঝে নিতে পারবে। 250 শয্যা সিলেট জেলা হাসপাতাল পুরোপুরি চালু হলে এমএজি ওসমানী মেডিকেলের ওপর চাপ কমবে বলে মত স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।